অবিলম্বে জগদ্দলের জেজেআই জুট মিল খোলার দাবিতে মিলগেটে থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ সিপিএম ট্রেড ইউনিয়নের। গত 22শে ডিসেম্বর 2025 থেকে পাটের অভাবের কারণ দেখিয়ে মিলটি বন্ধ করে দেয় জগদ্দল জুট মিল কর্তৃপক্ষ। তারপর থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এই মিলটি। অবিলম্বে এই মিলটি খুলতে হবে, তা না হলে তারা খাবে কি, এই দাবি তোলা হয়েছে। তবে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কটাক্ষ জুট মিলের গুলি শেষ করে এবার মোদিজি স্টাইল নিয়েছে। তবে সিপিএম এর আন্দোলনকে স্বাগত জানিয়ে অর্জুন সিং বলেন, শ্রমিকদের জন্য আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু এতদিন জুট মিলগুলো তো সিপিএম এর ঠিকাদারির প্রথা চালু করে শেষ করে দিয়েছে। অন্য জায়গায় বিজনেসে খাটাচ্ছে। আপনি দেখবেন এক একটা জুট মিল 7 মাস 8 মাস ধরে তাদের জুটের পেমেন্ট বাকি আছে। এই মিলটা সর্বনাশ করে দিয়েছে সিপিএম আর তৃণমূল মিলে। সিপিএম তো সর্বনাশ করেছিল, তার জন্য ধরুন পাবলিক তাকে সরালো। তৃণমূল এসে সর্বনাশের ইনফিনিটিভ করে দিল। এরা এই ইন্ডাস্ট্রিকে, মনে আছে আপনাদের, প্রথম যখন সরকার আসে সিপিএম এর বিরুদ্ধে স্লোগান ছিল কি মিলের কারখানা জায়গা কারখানা হবে, কোনো কারখানা জায়গা বহুতল হবে না, শিল্প জায়গা শিল্প হবে, বহুতল করা যাবে না। 6(3) একটা আইন এলো। মমতা ব্যানার্জি 6(3) আইনটাকে 1 বছরের মধ্যে, ওই মমতা ব্যানার্জি ভাইপো না কে আছে অভিষেক ব্যানার্জি, সে মানে আপনি দেখেছেন তো, ওই মাঝে মাঝে কিছু বদমাস ছেলেরা হয়ে এই পুতুল চাই ওই পুতুল, সবই ওদের চাই। তো ওর এই কারখানা চাই, এই সম্পত্তি চাই, এই কয়লা চাই, এই বালু চাই, এই করতে করতে সব ইন্ডাস্ট্রিকে 6(3) তুলে দিয়ে অ্যাপ্রুভাল টু গভর্নমেন্ট করে দিল, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখন কি হয়েছে, যত দাম নেই জমির তার থেকে বেশি দাম এদেরকে দিতে হবে। কয়লার অবস্থা আছে, কয়লার গাড়ি ব্যাপক চুরি হতো। কয়লার অবস্থা দেখুন আজকে বাংলায় ব্যবসায় প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলা থেকে রোজ 10 গাড়ি 15 গাড়ি অন্য অন্য স্টেটে কয়লা যায়। শ্রমিকরা বলছে খাবার নেই। আমি বলছি শ্রমিক, এই জুট মিলে শ্রমিকদের অবস্থা কি হলো। মমতা ব্যানার্জি সরকার ওই কাজ না দিয়ে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার শুরু করলো। এবার এই মিল বন্ধের জন্যে এই 1000 টাকা ধার্য করে রেখেছে, কি মিল বন্ধ, সেটাও বন্ধ করে দিল। হ্যাঁ, বাম আমলে চালু হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এখন ওটাও পাওয়া যায় না। যে কোনো বেনিফিট, যেটা সোশ্যাল বেনিফিট, যেটা ও নামে চলছে, অ্যাকচুয়ালি চলছে না। ওই সাইকেল দেওয়া শুরু করলো, সাইকেলটা আপনি জানেন কি অবস্থা, এর পরিবারের রিলেটিভ থালা বাজাবার জন্য এরা শিখেছে মোদিজি কাছ থেকে, কি মানুষকে নিজের যে একবদ্ধ থাকবো, কষ্টের মধ্যেও নিজেকে এক সঙ্গে থাকার যে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন ওই করোনা সময়, সেটাকে ওরা অবলম্বন করছে, সামনে রেখে কাজ করছে। এটা খারাপ না, কিন্তু এই জ্ঞানটা যদি আগে ফিরে যেত তাহলে এই জুট মিলের অবস্থা হতো না। আমার বক্তব্য এই জায়গা আছে কি এই জ্ঞানটা কি এক হতে হবে, শ্রমিক হয়ে শ্রমিককে মিলেজুলে লড়াই করতে হবে। শ্রমিককে বিক্রি করে, যে মালিকের কাছে বিক্রি করলো, শ্রমিকের নামে আন্দোলন করে সিপিএম, আজকে সেই জায়গা আবার ফিরে আসতে হচ্ছে কি না, একবদ্ধ হয়ে লড়াই করা দরকার আছে। এই ইন্ডাস্ট্রিতে 80 কোটি লাইবিলিটি বাড়লো, এই মিলের ইউনিয়নের লিডাররাও তো দেখেছে। এ তো ভালো মিল ছিল। বামফ্রন্ট